গ্লাডিওলাসের রোগবালাই ও পোকামাকড় দমন পদ্ধতি। শোষক পোকা থ্রিপস। এটি অতি ক্ষুদ্র ছাই রঙের পোকা, খালি চোখে দেখা যায় না। এই পোকা পাতা, স্পাইক ও ফুলের রস শোষণ করে, ফলে আক্রান্ত পাতায় রূপালী ও বাদামি রঙের লম্বা দাগ দেখা যায় এবং পাতা ও ফুল শুকিয়ে যায় এবং আক্রমণ বেশি হলে গাছও শুকিয়ে যায়। সংরক্ষিত অবস্থায় কর্মও আক্রান্ত হতে পারে। ব্যবস্থাপনা। এই পোকা দমন করার জন্য ২০ থেকে ৩০ মিলি ম্যালাথিয়ন ১৮ লিটার পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার গাছে স্প্রে করতে হবে। নোভাক্ট্রেন ০.১ থেকে ০.১৫% হারে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে। জাপ পোকা এফিড। এফিড কচি পাতা, নতুন স্পাইক ও ফুলের রস চুষে খেয়ে ফেলে। ব্যবস্থাপনা। স্টার্টার টাফকর ৪০ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি হারে স্প্রে করে এই পোকা দমন করা যায়। নেমাটাডস বা কৃমি। বহু ধরনের নেমাটোড গ্লাডিওলাসে আক্রমণ করতে পারে। এদের মধ্যে রুটনট নেমাটোড উল্লেখযোগ্য। ব্যবস্থাপনা। মাটি শোধন করে এবং নেমাটোড নাশক নিউফরাল ফুরাকার্ব ৩ থেকে ৪ কেজি একরে ব্যবহার করে নেমাটোডের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ব্রোটাইটিস ব্লাইট। ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে। এই রোগে পাতা ও ফুল আক্রান্ত হয়। প্রাথমিকভাবে পাতার এক পাশে ছোট বাদামি ও ধূসর দাগ দেখা যায়, তবে আক্রমণ বেশি হলে অন্য পাশেও দাগ দেখা দেয়। পাপড়ির ওপর ছোট থেকে বড় পানির মতো ভিজা দাগ দেখা দেয়, যা পরবর্তীতে ধূসর দাগে পরিণত হয়। ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় এই রোগ বেশি হয়। ব্যবস্থাপনা। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখে। ডাইথেন M৪৫ ১৫ দিন পরপর প্রতি লিটার পানিতে ১ থেকে ২ গ্রাম অথবা বেন্ডাজিম মেটাজেব মেনকোজেব প্রতি লিটার পানিতে ১ থেকে ২ গ্রাম হারে স্প্রে করে এই রোগ দমন করা যায়। ফিউজেরিয়াম রট। ছত্রাক দ্বারা এই রোগের সৃষ্টি হয়। এই রোগে গাছের বৃদ্ধি ধীর হয়ে কাণ্ড ও পাপড়ি বিকৃত আকার ধারণ করে এবং স্পাইক খুব কম বের হয়। কর্ম ও কর্মেল সংরক্ষণের পূর্বে অথবা সংরক্ষণের সময় পচে যায়। ব্যবস্থাপনা। এই রোগের আক্রমণ রোধ করা খুবই কঠিন, তবে প্রতিরোধী ও সহনক্ষম জাত ব্যবহার করে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সুস্থ কর্ম ব্যবহার, পরিচ্ছন্ন চাষাবাদ এবং কর্ম ও কর্মেল শোধন করেও এই রোগ প্রতিহত করা যায়। এটি একটি বীজ ও মাটিবাহিত রোগ। যে সমস্ত মাটিতে বায়ু চলাচল কম এবং মাটিতে পানি জমে থাকে সেখানে এই রোগ বেশি হয়। প্রতি লিটার পানিতে ১ গ্রাম ব্যাভিস্টিন অথবা বেন্ডাজিম অথবা কার্বনডাজিম অথবা মেটাজেব একত্র মিশিয়ে কর্মশোধন করে এবং একই ঔষধ দিয়ে মাটি ভিজিয়ে এই রোগ প্রতিরোধ করা যায়। ভাইরাস। গ্লাডিওলাস অনেক কর্মভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, পাতা, ফুল ও স্পাইক বিকৃত হয় এবং রঙিন ফুলের উপর লম্বা দাগ পড়ে। ব্যবস্থাপনা। একবার আক্রান্ত হলে কর্মসহ গাছ পুড়িয়ে ফেলতে হবে। কর্মেল এ ভাইরাস প্রবেশ করার আগেই সংগ্রহ করা হলে রোগমুক্ত কর্মেল পাওয়া যেতে পারে। কিছু কিছু ভাইরাস পোকা দ্বারা ছড়ায় বলে প্রতি লিটার পানিতে ২ মিলি স্টার্টার টাফকর পারফেকথিয়ন কীটনাশক স্প্রে করে এ রোগকে দমন করা যায়। ফুল কাটা। কর্ম লাগানোর ৭৫ থেকে ৯০ দিনের মধ্যে গাছে ফুল আসে। স্পাইকের নিচের দিকে ১ থেকে ২টি ফুলে ফ্লোরেট রং দেখা দিলে স্পাইক, যে দণ্ডটি ফুল ও পাতা ধরে রাখে, কাটতে হবে। স্পাইক কাটার পর গাছে ৪ থেকে ৫টি পাতা এবং স্পাইক ১ থেকে ২টি ফুটন্ত ফুল থাকতে হবে। ফুল কাটার সাথে সাথে সেগুলো ছায়ায় কিছু সময় রাখতে হবে। কর্মতোলা ও সংরক্ষণ। কর্মতোলা। ফুল কাটার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে কর্ম ওঠাতে হবে। গাছের পাতা যখন হলুদ ও বাদামি রঙের হয়। ফুল কাটার ৯০ থেকে ১০৫ দিনের মধ্যে কর্ম ওঠালে খুবই ভালো মানের কর্ম পাওয়া যায়, যা থেকে পরে ভালো ফুল পাওয়া যায়। তোলার সময় কর্ম এর গায়ে যেন কোনো আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।